স্যার আমি আমার নিজ হাতে আপনাকে একটা মিষ্টি খাওয়াতে চাই। আচ্ছা ঠিক আছে, খাওয়া। আমি জানতাম আর কেউ চান্স না পেলেও তুই চান্স পাবি। সবকিছুই আপনার জন্যই। কিন্তু আমি ভাবছি ইলাটার কি হবে। আমিও চান্স পাবো। হ্যাঁ চান্স পাবে, কিন্তু তার জন্য বেশি বেশি পড়াশোনা করতে হবে। ওকে একটু ভালো করে বোঝাতো। আমি একটু ফোনটা ধরে আসছি। হ্যাঁ, ভালো করে বোঝা। কি বুঝাবো? ভালোবাসা। এটা দেখছো? এটা কি? স্যার দেখলে একদম পিটিয়ে লাল করে দিবে। বাইরে গিয়ে না হয় বোঝাও। বাইরে গিয়ে কি বুঝাবো? সখী ভালোবাসা কারে। সালমা তুই কিন্তু দুপুরে খেয়ে যাবি। একটু তাড়াহুড়োর উপরে আছি তো স্যার, আমাকে এখনই যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে আরে কি গায়ে দিচ্ছেন কেন? কি আপনি? আমার তো প্রেম চাই, ভালোবাসা চাই, সাথে তোমাকেও চাই। বুদ্ধ একটা, নিজের গার্লফ্রেন্ডকে চিনতে পারো না। আর বোরকা পরে বেরোছে কেন বলবো? তাহলে তো কি করবো? আচ্ছা চলো এখন আমরা কথা বলছি। চলো। পড়ালেখা কেমন হচ্ছে তো? এই তো বাবা, ভালো। আচ্ছা আজকে সালমান আসেনি? আসেনি তো। সন্ধ্যা হয়ে যাচ্ছে। মানে পছন্দের ছাত্রের মুখ না দেখলে কি তোমার ভাল লাগে না? আজকে ওকে দেখলাম বাইকে করে যাচ্ছিল, সাথে এক মহিলা, বোরকা পরা। আজকে কোনো কাজেও ব্যস্ত। হতে পারে। স্যার আসসালামু আলাইকুম। এই তো সালমান তো চলে এসেছে। আজকে তোকে দেখেছিলাম, আমি রিক্সা করে যাচ্ছিলাম, তুই বাইকে করে যাচ্ছিস। বাইকের পিছনে দেখলাম এক মহিলা, তা কেউ নেই। বোরকা পরা মহিলা? স্যার বোরকা পরা মহিলা আমার মা। মাকে নিয়ে হসপিটালে যাচ্ছিলাম স্যার। আচ্ছা, ঠিক আছে, এই তুই পর, আমরা দুইজনে এক গেম দাবা খেলে ফেলি। দাবা খেলায় আমার সাথে পারবি না। হ্যালো বল। কি পালিয়েছে? সালমান তুই থাক। আরে আমার চাচাতো বোন মানে বিথি, ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে। হেপি সাহস তো। আমার অনেক টেনশন হচ্ছে। যাও কফি নিয়ে এসো, তারপর দুজন একসাথে বাবা খেলো। যাও যাও হারিয়ে। আমরা না বিয়ে করে নিয়েছি হোটেলের ম্যানেজারকে এক্সট্রা কিছু টাকা দিয়ে। তাহলে তো ভালোই। ভেবেছিলাম এই জায়গায় একদিন থেকে চট্টগ্রাম পালিয়ে যাব। না না, ভুল হয়ে কাজ করবি না। 2টা বোরখা আর কিছু টাকা এনে তুই হোটেলে দিয়ে যেতে পারবি? তুই ছাড়া আমার আর আপন কে আছে বল? ঠিক আছে। কি কি জরুরি কাজ? অ্যাঙ্কর হোটেলটা আছে না? হ্যাঁ হ্যাঁ অ্যাঙ্কর হোটেল। হ্যাঁ আমি ওখানে ওকে জাস্ট একটা ব্যাগ দিতে যাব, মানে এই ব্যাগটা দিতে যাব। আচ্ছা ঠিক আছে যাবো, কিন্তু রিসিপশন পর্যন্তই যাবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনাদের এখানে রুম অ্যাভেলেবেল আছে? এটা প্রিন্সিপাল স্যারের মেয়ে না? আগে উপরে যাই, 3 তলায় গিয়ে রুমগুলো দেখি। ঠিক আছে স্যার। স্যার এই যে বারেক আপনাদের রুমগুলো দেখিয়ে দেবেন। আমার মেয়ে হয়ে তুই হোটেলে গিয়েছিলি? সালমান ভাই নিয়ে গিয়েছিল। কি রে, কার ফোন? এই সময় স্যার ফোন দিয়েছে। কই তুই? স্যার আমি তো বাসায়। তুই এক্ষুনি আমার বাসায় আয়। আচ্ছা ঠিক আছে স্যার, আসছি। স্যার কোনো সমস্যা হঠাৎ এভাবে? তোর এত বড় সাহস! ছি ছি। আমি না যেতে চাইনি। সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল, আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, বিশ্বাস কর বাবা আমি যেতে চাইনি। আমার কোনো ইচ্ছে ছিল না। এত বড় সাহস! আমি কখনো তোর গায়ে হাত তুলিনি। তারা হারামজাদা বদমাশ! তোকে আরো মারা উচিত। নিজের ছেলের মতো বিশ্বাস করতাম, তুই এই কাজ করলি। মান সম্মান সব ধুলায় মিশাই দিলি। জনগণের সামনে মারা উচিত। স্বার্থে সবকিছু খুলে ফেলেছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি। আসিস।
তুই আজকে আমার সাথে বেইমানি করছে, আমাকে মিথ্যা দোষারোপ করছে। স্যারের মার আমার কাছে কিছুই না, কিন্তু একটা মেয়ে কিভাবে চোখের সামনে মিথ্যা কথা বলে, আমার সাথে বেইমানি করলো। কেন যে বাবা প্রেম করতে গিয়েছিলি? আমি আমার জীবনে হারিলাম না, মুখে আনলাম না। ঠিক আছে বাবা। আচ্ছা ভাই, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আপনি আজকে বিকেলে ওকে যেভাবে হোক একটু লেক পাড়ে আনতে পারবেন? ঠিক আছে। আর যেহেতু আমার উপর রাগ করে আছে, বুঝতেই তো পারছেন রাগ করে আছে, আমার কথা শুনলে হয়তো আরো রাগ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি যে ব্যাপারে ওকে নিয়ে আসবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না। থ্যাংক ইউ। আমি বুঝলাম না এখানে কেন নিয়ে আসছিস? ওর সাথে কথা বলার জন্য এখানে আমার নিয়ে আসছিস? তোর দুজন কথা বল, আমি যাচ্ছি। আমি তোমার সাথে জাস্ট 2 মিনিট কথা বলতে চাই। তোমার সাথে আমি ওই দিনই সবকিছু শেষ করে দিয়েছিলাম, যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে আমাকে ফাঁসাই দিয়েছিলাম। এছাড়া কি করবো বলো? আমি জানি আমি ভুল করেছি। আমি যদি বাবাকে একবার বলে দিতাম তাহলে কি হবে তুমি তো বুঝতেই পারছিলে, তাই না বলো? তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছিলে, আর তুমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে ভালিয়ে হোটেলে নিয়ে গেছিলাম। এসব কিছু ভুলে যে যখন আমরা আবার এক হয়ে যাই। আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না। দেখো, তোমার এই ন্যাকামো অভিনয় আমার মোটেও ভালো লাগছে না। আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না। একটা ভালো পাত্রের সন্ধান পাওয়া গিয়েছে। আসলে সহজে তো ভালো পাত্র পাওয়া যায় না। দেখো, যদি খোঁজ খবর নিয়ে তোমার কাছে ভালো মনে হয়। আমি সব খোঁজ খবর নিয়েই তোর সাথে কথা বলতে এলাম। ওরা তোকে দেখতে আসতে চাই। হ্যাঁ, বলো। ঠিক আছে, তুই তাহলে রেস্ট নে। তুমি এখানেও চলে আস। সালমান, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। শোনো, ভালো মানুষের সাথে কথা বলো। বাবা আমার বিয়ে ঠিক করেছে সালমান। তোমাকে যে ছেলে বিয়ে করবে সেই ছেলে তো ঠকবে। দেখো, তুমি আমাকে যতটা খারাপ মনে করছো আমি তো ততটা খারাপ না। তা তুমি কেমন মেয়ে শুনি? আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। তুমি যা বলবে আমি সব মাথা পেতে দেবো। তুমি তোমার কাজিনের মতো করতে পারবা? তোমার কাজিন যেমন তার ভালোবাসার মানুষের জন্য বাসা থেকে পালিয়েছিল, তোমাকে আমার সাথে পালাতে পারবা? যদি পালিয়ে আসতে পারো তো তবেই এসো। কান্না করছিস কেন? পাত্রপক্ষ ফোন দিয়েছিল, ওরা বিয়ের তারিখ কনফার্ম করেছে। তুই কি খুশি হসনি মা? তোমার খুশিতে তো আমার খুশি। পাগল মেয়ে। দুজনে বসে একসাথে কফি খাবো, কেমন? আমি বাবাকে কোনোভাবে কষ্ট দিতে পারবো না। তার চেয়ে ভালো আমি মরে যাই। কি করছিস তুই? পাগলের মতো কি করছিস তুই? একটা নির্দোষ ছেলেকে তোমার কাছে এতটা খারাপ বানিয়েছি। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমাকে বলতো। সালমানের সাথে আমার অনেক দিনের রিলেশন। ওই দিন আমি ইচ্ছে করে ওর সাথে গিয়েছিলাম, ও আমাকে নেয়নি। স্যারকে কিছু বলবেন? না, আপনার মেয়ে কি সবটা স্বীকার করেছে? স্বীকার করেছে। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই। তুই অনেক বড় হবি রে বাবা। আজই দেখি তো